বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী স্থাপনা টাঙ্গাইলের সন্তোষ জমিদার বাড়ি। এর সাথে জড়িয়ে আছে প্রতাপশালী ও শিক্ষানুরাগী তিন নারী জমিদারের স্মৃতি। কালের বিবর্তনে অযত্নে অবহেলায় বাড়িটি এখন জীর্ণ অবস্থায়। ঐতিহাসিক বাড়িটি সংস্কার ও স্মৃতি সংরক্ষণের দাবি এলাকাবাসীর। টাঙ্গাইল শহরের মাত্র 4 কিলোমিটার দূরে পৌর এলাকাতে বাড়িটি প্রায় 200 বছর আগে মন্নাথ রায় চৌধুরী সন্তোষ জমিদার বাড়িটি তৈরি করেন। এর সাথে জড়িয়ে আছে 3 প্রতাপশালী নারীর ইতিহাস। তারা হলেন জাহ্নবী চৌধুরী রানী, দিনমণি চৌধুরী রানী এবং বিন্দুবাসিনী চৌধুরী রানী। দেশের শিক্ষা অঙ্গনে তাদের অবদান উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। তারা গড়ে তোলেন ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ আনন্দমোহন কলেজ সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। জমিদারি প্রথা বিলুপ্তির পর 1950 সালে এখানকার সর্বশেষ জমিদার লোকনাথ চৌধুরী সপরিবারে ভারত চলে যান। এরপর থেকেই শুরু হয় বাড়িতে চুরি ও দখলের পালা। সোনার মূর্তি, কোষ্ঠী পাথরের শিব মূর্তি সহ মূল্যবান সম্পদ চুরি হয়ে গেছে। দখল হয়ে গেছে অনেক ভূমি। সংরক্ষণের অভাবে কালের গর্ভে হারিয়ে যেতে বসেছে সন্তোষের এই জমিদার বাড়ি। অবিলম্বে সংস্করণের দাবি এলাকাবাসীর। সন্তোষ জমিদার বাড়ি সম্বন্ধে অনেকেরই অনেক ধরনের ধারণা আছে। এখানের এলাকাভিত্তিক যারা আছে তাদের কাছে কথা বলে অনেক কিছুই জানতে পারলাম, এবং আমরা উইকিপিডিয়া এবং আরও যা যা আছে সেখানে রিসার্চ করেও যারা জানতে পারলাম তার সাথে এখানে অনেকটাই অমিল আছে। তো যদিও আজকে এইখানে যেহেতু এসে পড়ছি, এখানে সম্বন্ধে কিছু কথা না বললেই নয়, যেগুলো নিয়ে অনেক কথা বলবো। তার আগে চলো একটু এই জমিদার বাড়িটা সম্বন্ধে ঘুরে আসা যাক। ও আমার বাংলা মা, তোরা খুন করা রূপের সুধায় হৃদয় আমার যাহে জুড়িয়ে, যায় জুড়িয়ে। ও আমার বাংলা মা তো, ও আমার বাংলা মা, তোরা খুন করা রূপের সুধায় হৃদয় আমার যাহে জুড়িয়ে, যায় জুড়িয়ে। ও আমার বাংলা মা তো। 1870 খ্রিস্টাব্দে এই সন্তোষ জমিদার বাড়িটি স্থাপন করা হয়। আর এইটা হলো সম্পূর্ণটা সন্তোষ জমিদার বাড়ির স্কুল সম্বন্ধেই ছিল। আর জমিদার বাড়িটি যেটা ছিল, মূল জমিদার বাড়ি যেখানে ছিল সেখানটা এখন কোনোভাবেই জমিদার বাড়ি নেই, সেটাকে ভেঙে চুরে সম্পূর্ণটা ইউনিভার্সিটি তৈরি করা হয়েছে। শুধুমাত্র জমিদার বাড়ির স্থাপনা বা প্রতীক ছবি যদি থাকে তাহলে শুধুমাত্র এই সন্তোষ জমিদার বাড়ি, সন্তোষ জাহাবী উচ্চ বিদ্যালয় এতটুকুই আছে, যতটুকু দেখলে বোঝা যায় যে এটা একটা জমিদার বাড়ি ছিল। সেই পুরান আমলের প্লেয়ার, পুরান আমলের ঘর, পুরান আমলের দরজা, যেগুলো আসলে এখন ইদানিংকালে দেখাই যায় না, সেগুলো শুধুমাত্র এইখানটা আসলেই দেখা যায়, এবং এটা দেখলে বোঝা যায় যে এটা একটা জমিদার বাড়ি ছিল। আদারওয়াইজ কিন্তু যদি আমরা বাম দিকে তাকাই, বাম দিকে তাকালে ওটা কিন্তু সন্তোষ জাহাবী উচ্চ বিদ্যালয় সম্পূর্ণরূপে হয়ে গেছে, যেটা সরকার নির্মাণাধীন, সরকার তৈরি করে ফেলছে। ওইখানেও অনেক কিছু ছিল জমিদার বাড়ি, যেটা এখন আর নেই। এটা এখন সম্পূর্ণটা স্কুল। শুধুমাত্র এতটুকু অঞ্চল দেখলে বা এতটুকু জায়গা দেখলেই বোঝা যায় যে এটা একটা জমিদার বাড়ি ছিল। বিদ্যালয়ে অবস্থানকালীন সময়ে শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্যের প্রতি লক্ষ্য রেখে সময় নিরূপণের সুবিধার্থে বিদ্যালয়ের সম্মুখে সূর্যঘড়ি 1873 সালে বিখ্যাত পুরুষ P.C. সেন M.A. এর সহযোগিতায় নির্মিত হয়। শিক্ষার্থীদের স্বাস্থ্যকর পরিবেশের জন্য বিশাল দিঘি এবং তার পারিপার্শ্বিক প্রাকৃতিক সৌন্দর্যের বর্ধনের জন্য জানলাবিহীন এবং পরিধি বিস্তারের জন্য প্রতিষ্ঠাতা করেন পাঠাগার ও বিজ্ঞানীগার। জমিদার বাড়ির কোনো বংশধর বাংলাদেশে না থাকায় জমিদার বাড়ির অধিকাংশ সম্পত্তি নামে বেনামে দখল হয়ে গেছে। এছাড়াও 1999 সালে বাংলাদেশ সরকার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তৈরি করতে একটি ভবন ছাড়া জমিদার বাড়ির অধিকাংশ ভবন ভেঙে ফেলে। তবে বর্তমানে সেটিও পরিচর্যার অভাবে আস্তে আস্তে ধ্বংসের মুখে পড়েছে।